আসসালামু আলাইকুম। মেঘালয় সিরিজের চতুর্থ পর্বের গল্পে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আজকে মেঘালয়ে আমাদের তৃতীয় দিন চলছে, আর খুব সকালে ঘুম থেকে উঠে আমরা যাচ্ছি আজকের প্রথম স্পট ওয়াকাবা ফলস দেখতে। অ্যাজ এক্সপেক্টেড, যেটা চেয়েছিলাম যে মেঘালয়ে আসলাম কিন্তু বৃষ্টির কেন দেখা পাচ্ছি না। এই তো এখনও ধীরে ধীরে বৃষ্টি হচ্ছে। আর পাহাড় ঘেঁষে আমরা চেরাপুঞ্জি ইকো পার্ক দিয়ে বের হয়ে যাচ্ছি এখন ওয়াকাবা ফলসের উদ্দেশ্যে। তো এখান থেকে আজকে আমাদের প্রথম স্পট শুরু হলো ওয়াকাবা ফলসে। আমরা আমাদের গাড়িটা এখানে পার্ক করে ওই সাইড দিয়ে ওয়াকাবা ফলসের দিকে যাচ্ছি। বাট মনে হয় না কিছু দেখতে পারবো, কারণ যে আজকে মেঘ, চরম মেঘ। এই মেঘে কি দেখবো কি করবো বুঝতে পারছি না। তো চলুন যাওয়া যাক ওয়াকাবা ফলসের দিকে, আজকের দিনের প্রথম স্পট। ওয়াকাবা ফলস পুরোটা মেঘে ঢাকা চারদিকে। এই দিক থেকে এন্ট্রি, আমরা এসছি এই সাইড হতে, এখন যেতে হবে এইদিকে। ওয়াকাবা ফলস শুনলাম এটি 9টার দিকে ওপেন করবে, কিন্তু এখন মাত্র বাজে হচ্ছে 7:30 8টার মতো। এখানে একটি দোকান আছে, এই যে স্থানীয়দের ড্রেস পরার জন্য আপনারা এখান থেকে পরে নিতে পারেন। আমি অনেক ভিডিও দেখেছি, ইচ্ছেও ছিল এখানে এসে আমরা একটু এই ড্রেসগুলো একটু পরে ছবি টবি তুলবো, বাট আফসোস এখনও খোলা নেই, বন্ধ। আর এই সাইডে লেখা হচ্ছে ওয়ে টু ওয়াকাবা ফলস। তো এইদিকে হচ্ছে ফলসের রাস্তাটা চলে গিয়েছে, আর এদিকে প্রচুর মেঘ, কিচ্ছু দেখা যাচ্ছে না। আর ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, বৃষ্টি যত হচ্ছে বৃষ্টির কারণে মেঘটা তত বেশি। তো দেখা যাক কতদূর কি দেখতে পারি। এই যে ওয়াকাবা ফলসের টিকিট কাউন্টার, এটিও বন্ধ, তালা বন্ধ, বাট গেটটা মনে হয় খোলা আছে। আমরা একটু ট্রাই করি ভিতরে যাওয়া যায় কিনা। ওই যে ওই সাইডে হচ্ছে ফলস, চলুন যাওয়া যাক। এ পথ ধরে যেতে যেতে চলুন জেনে নেই একটু ওয়াকাবা ফলস সম্পর্কে। চেরাপুঞ্জি শহর থেকে 8 কিলোমিটার দূরত্বে এই জলপ্রপাতটি। এই ফলসের উচ্চতা 190 মিটার এবং এর নিচে রয়েছে অসংখ্য পাথরের বিশাল গিরিখাত। খাসি ভাষায় ওয়াকাবা এর ওয়াহ মানে হচ্ছে নদী বা জলধারা, আর কাবা মানে হচ্ছে বড় বা মহান, তাই এর ওয়াকাবা নামের অর্থ দাঁড়ায় মহান জলপ্রপাত। মেইন রাস্তা হতে এর প্রবেশপথ ধরে প্রায় 20 মিনিটের মতো হাঁটতে হবে এবং আনুমানিক আপনাকে 400টি সিঁড়ি পার করতে হবে এখানে। তারপর যেতে পৌঁছাবেন এই জলপ্রপাতের একদম উপরিভাগে। চারপাশে সাদা ঘন মেঘ, আর সেই মেঘ যেয়ে পড়েছে এই জলপ্রপাতে। আমি অনেককে দেখেছি যারা এই দূর হাঁটার পথের কারণে মূল জলপ্রপাতে না যেয়ে ফিরে আসে, তবে এটি আমাদের জন্য একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স ছিল। এইদিকে ওয়াকাবা ফলস নেমে গিয়েছে, এই যে এই সাইড হয়ে আমরা আসছি হচ্ছে এই সাইড দিয়ে, এই সাইড দিয়ে এসছি আমরা, এবং এইদিকে ওয়াকাবা ফলসটা নেমে গেছে। আর ওই যে সামনে দেখা যাচ্ছে ফলস দিয়ে ওই যে ঝিরিপথটা দেখা যাচ্ছে সামনে। তো চলুন এগোতে থাকি। সৃষ্টিকর্তার এ যেন এক অপরূপ সৃষ্টি। আপনি বাস্তব সাক্ষ্য হবেন যে অনন্ত মেঘের ভিতর থেকে এক বিশাল জলধারা যেন এই পৃথিবীর বুকে আশ্রে পড়ছে। এ যেন অচেনা কল্পরাজ্য আর বাস্তব পৃথিবীর এক জীবন্ত সংযোগ। মেঘালয়ের প্রায় প্রতিটি ঝর্ণা এবং গুহা নিয়ে স্থানীয় খাসি জনগোষ্ঠীর কিছু লোককাহিনী রয়েছে, যেখানে এটিও এর ব্যতিক্রম নয়। তারা মনে করে এই জলপ্রপাত ছিল একসময় পরীদের মিলনস্থল। তারা গভীর রাতে সবাই এই জলপ্রপাতে এসে গান গাইতো, খেলতো, ঘুরে বেড়াতো, আবার ভোরের আগেই মিলিয়ে যেত। তারা বিশ্বাস করে এই জলপ্রপাতের নাকি এক বিশেষ সম্মোহন শক্তি আছে, যার দ্বারা এখানে আসা অনেকে মেঘে মিলিয়ে হারিয়ে যায় এক কল্পরাজ্যে, যেখানে সময় থেমে যায়, আবার পরক্ষণে বাস্তব জগতে ফিরিয়েও দেয়। প্রকৃতির এই অদ্ভুত টানে আমরাও এবার সম্মোহিত হতে চললাম পাহাড়, মেঘ, জলপ্রপাতের গর্জনের মাঝে।
2 বছরের বাবুকে কোলে নিয়ে ওয়াকাবা ফলসের এই যে পিছনে সিঁড়ি দিয়ে নামছি, অনেক সিঁড়ি নেমে। তো এখন মনে হচ্ছে আমার নামাটা একেবারে সার্থক, কারণ এখানকার যে ভিউটা এটা যদি না পেতাম তাহলে মনে হচ্ছে একটা আফসোসই রয়ে যেত। আমি দেখাচ্ছি একটু আপনাদেরকে, দেখেন এই যে দেখেন ওয়াকাবা ফলস, যেখান থেকে ঝর্ণাটার আসলে উৎপত্তি হয় ঠিক সেখানে আমরা। এখান থেকে ঝর্ণাটা পানিগুলো বেয়ে বেয়ে পড়ছে আর আমরা ঠিক উপরে। মাশাআল্লাহ, এই যে পানিগুলো এদিক দিয়ে বেয়ে বেয়ে এসে এখান থেকে পড়ছে পানিগুলো। বন্ধুরা, এই যে ওয়াকাবা ফলস এখান থেকে বেয়ে 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 ঠিক এই সাইড হয়ে এই যে এইভাবে নেমে যাচ্ছে নিচে। ওয়াও! আর সামনে মেঘ, কুয়াশার কারণে কিছু দেখাতে পাচ্ছি না। এই যে আমরা একেবারে ফলসের উপরে, এই যে বেড়া দেওয়া আছে, আমরা ঠিক এই সাইডটাতে আছি এবং এই সাইড থেকে উপভোগ করছি ঝর্ণাটার পানিগুলো কীভাবে নেমে যাচ্ছে। Welcome to Wakaba Falls! শায়ান, শায়ান বাবা, এই যে এদিকে তাকাও। শায়ান, ওয়াকাবা ফলস থেকে এদিক দিয়ে ঠিক উঠেই এই সাইডে ফলস দেখার আরেকটা ওয়ে আছে, তো ওইটাতে গেলে পুরো ভিউটা পাওয়া যায় ফলসের। আমরা এতক্ষণ যেটা ছিলাম সেখান থেকে শুধু যেখান থেকে ঝর্ণাটার পানিটা পড়ছে এই সাইডে ছিলাম, বাট সাইড ভিউটা আমরা পাবো এই রাস্তা ধরে হেঁটে গেলে। চলুন যাওয়া যাক। ওয়াও, জাস্ট ওয়াও! আমরা এখানে 1 ঘন্টার বেশি সময় নিয়ে ফেলেছি। মাশাআল্লাহ, এটা হচ্ছে ওয়াকাবা ফলসের সাইড ভিউ। আমরা এই গেছিলাম ওই উপরে যেখান থেকে ঝর্ণাটি পানিটি পড়ছে, এখন আসছি এই সাইডে এই সাইড ভিউটা পেতে। মাশাআল্লাহ, অস্থির অস্থির অস্থির, বলেও শেষ করা যাবে না, এত সুন্দর। জানি শুধু মেঘ আর মেঘ দেখা যাচ্ছে খালি চোখে। এর সৌন্দর্যটি যত সুন্দর ক্যামেরাতে অতখানি আসবে না। যদি একটু মেঘটা কম থাকতো তাহলে হয়তো আরও স্পষ্ট ক্লিয়ার ভিউ পেতাম, বাট যেটাই পাচ্ছি মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। নামতে অনেক সহজ হলেও ওঠাটা মোটেও সহজ না, আর যদি থাকে সাথে এরকম বাবু তাহলে তো আরও কঠিন। আমরা একটু একটু করে উপরের দিকে যাচ্ছি, বাট যেতে হবে তাড়াতাড়ি, কারণ আজকে হাতে আমাদের সময় কম, বাট অনেকগুলো স্পট কভার করতে হবে।
ও তো চলুন সামনের কোন জায়গায় কোন স্পট দেখা যাক, আপনাদেরকে সেই জায়গায় নিয়ে যাব। উঠেছি ওয়াকাওয়া ফলসে, ওয়াকাওয়া ফলস থেকে উপরে উঠেছি, আর উঠে দেখলাম আমাদের যে বন্ধ কাউন্টারটা ছিল ওটা খুলে গিয়েছে, এবং এখানকার টিকিট মূল্য পার হেড কত করে? 30 করে। সো 4 জনের জন্যে 120 আমাদেরকে এখানে পে করতে হচ্ছে এন্ট্রি ফি হিসেবে। তো চলুন সামনে অন্য একটা নতুন স্পট দেখা যাক। তার আগে আমাদের খাওয়া দাওয়া করে নিতে হবে, আমরা তার আগে কিছু খেয়ে নিব। তো আমরা ওয়াকাওয়া ফলস থেকে বের হলাম, এই যে হচ্ছে আমাদের এন্ট্রি গেট ছিল এখানে, এবং ওয়াকাওয়া ফলসের ঠিক উল্টো পাশে হোটেলে আমরা এখন সকালে নাস্তাটা করব। রুটি আর ডিম অমলেট নিয়েছি আমরা, দেখি কেমন হয়। সকালে 4 জনের ডিম অমলেট আর চা, এই নাস্তাতে খরচ পড়েছিল আমাদের 200 রুপি। ওয়াকাওয়া ফলস দেখা শেষ করে আমাদের এবারের গন্তব্য ছিল ডেন্থ লেন আর ওয়েসেডং, এই দুটি জলপ্রপাত দেখার উদ্দেশ্যে। কিন্তু দুঃখের বিষয়, সেখানে গিয়ে জানতে পারলাম এই দুটি ওয়াটারফলসই কিছুদিন হলো বন্ধ করে রেখেছে স্থানীয় প্রশাসন। তাই আমরা এবার আরেকটি সুন্দর জলপ্রপাত ফ্রুট ফলস দেখতে চললাম। চেরাপুঞ্জি শহর থেকে ফ্রুট ফলসের দূরত্ব প্রায় 35 কিলোমিটার। রাস্তার দুপাশের মনোরম সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা যাচ্ছি ফ্রুট ফলসের উদ্দেশ্যে। আমাদের দুর্ভাগ্য যে আমরা ডেন্থ লেন, ওয়েসেডং দেখতে পারি নাই, কারণ ওগুলো হচ্ছে স্থানীয়দের গ্যাঞ্জামের কারণে বন্ধ আছে। তো ওই দিক থেকে ঘুরে আমরা যেহেতু ওটা দেখতে পারি নাই, ওখানে আর সময় নষ্ট করি নাই, আমরা আসছি এখন ফ্রুট ফলসে। তো এখানেও বৃষ্টি হচ্ছে, আমরা ছাতা নিয়েছি এবং যাচ্ছি এখন আমরা ফ্রুট ফলস দেখতে। এই ফলস দেখতে হলে আপনাকে এখানেও প্রায় 20 মিনিটের মতো হাইক করতে হবে। टिकट कितना रुपए? 50 per person, 50 पर 200 for 2 person। তো আমরা এখন ফ্রুট ফলসে যাচ্ছি। যাওয়ার পথে এখানে টিকিট নিল পার পার্সন 50 করে, মানে 200। 4 জনের জন্য 200 লেগেছে, আমার বাচ্চার জন্য টিকিট লাগে নাই। তো এই যে ফ্রুট ফলস যাওয়ার রোড, এটা হয়তো 10 মিনিটের মতো হেঁটে যেতে হবে যেটা শুনলাম। তো দেখা যাক কেমন হয়। হ্যাঁ, হেঁটে যেতে অনেক কষ্ট হলেও চারিপাশের এই সৌন্দর্য মন্ত্রমুগ্ধ করছিল আমাদের। ওই যে সামনে কয়েকটি গরু ঘাস খাচ্ছে। ছোটোবেলায় এমনটা টিভিতে দেখতাম, যে সম্ভবত রেড কাউ অথবা নিউজিল্যান্ডেরই অ্যাড ছিল। মানে ফিল হচ্ছিল যে যেন নিউজিল্যান্ডে চলে আসছি। এই ফলসের বৈশিষ্ট্য হচ্ছে এর অপরূপ সৌন্দর্য আপনি সামনাসামনি যেমন উপভোগ করতে পারবেন, আবার একই সাথে এই ফলসের পিছন অংশ আপনি যেতে পারবেন। কোলাহল মুক্ত প্রকৃতির মাঝে এটি যেন এক হিডেন জেম। উপরে চমৎকার নীল আকাশ আর সবুজ পাহাড়ের মাঝে পাথুরে পথ ধরে আমরা যাচ্ছি ফ্রুট ফলসে। আর বৃষ্টির পরে শীতল বাতাসের মাঝে হালকা রোদ, এই ওয়েদারটা শরীরে খুব ভালো লাগছিল। পানি যে এই পাথরের নিচটা দিয়ে পানি যাচ্ছে, এটা নিচ দিয়ে ওখানে। তো আমরা মনে হচ্ছে প্রায় কাছাকাছি চলে এসেছি ফ্রুট ফলসে, কারণ এখান থেকে গর্জন শোনা যাচ্ছে ফলসের। জানি না আপনারা শুনতে পাচ্ছেন কি না। আমার ছেলেও, সে আর কোলে থাকবে না, সে হেঁটে হেঁটে যাবে। তো যাই হোক, এই তো সামনে দেখা যাচ্ছে ফ্রুট ফলসটা, ওই যে ওইদিকে পড়ছে। তো চলুন নিচে নামা যাক। এই যে খাড়া সিঁড়ি বেয়ে আমাদেরকে নামতে হচ্ছে ফ্রুট ফলস দেখতে। ওয়াও, there it is, the fruit falls. জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা, ওই যে ফ্রুট ফলসটা ওখানে। Wow! Wow!
This is Fruit Falls. Wow, the view, man, just awesome. আমরা প্রথমে এই সাইড থেকে ওয়াটারফলের ভিউটা পেয়েছিলাম, এরপরে আমরা এই দিক দিয়ে ঘুরে এসে এই দিক থেকে একটা পথ নেমে এসেছে, যে পথ ধরে আমরা একেবারে ওয়াটারফলটার পিছনে যেতে পারবো। তো এখান থেকে একটা চমৎকার ভিউ আসে, আপনারা এখান থেকে চমৎকার ফটোশ্যুট করতে পারবেন। অসম, এই দিক থেকে ঝর্ণাটা পড়ছে এবং তার পিছনে আপনারা আপনাদের উপভোগ করতে পারবেন, ছবি নিতে পারবেন। এই যে ঝর্ণাটা পড়ে এদিক থেকে পেয়ে যাচ্ছে, জাস্ট অসম। दीवाना मैं चला उसे ढूंढने बड़े प्यार से, दीवाना मैं चला। ফাইনালি আমাদের ফ্রুট ফলস দেখা শেষ। আমরা এখন সময় প্রায় 11:30। আমি থাকবো না। হ্যাঁ, আমরা এখন যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশন। দেখি সামনের ডেস্টিনেশনটা কেমন লাগে আমাদের। ফ্রুট ফলস দেখা শেষ করে এখন আমরা যাচ্ছি মাউসা ফলস দেখতে। মাউসা ফলসটি এখান থেকে খুব কাছেই, গাড়িতে যেতে সময় লাগবে মাত্র 5 মিনিটের মতো। মাউসা ফলসে এসে আমরা প্রবেশ টিকিট নিলাম। প্রবেশ টিকিট পার পার্সন 30 রুপি করে, 4 জনের মোট 120 রুপি লেগেছে। এই পথ ধরে 10 মিনিট হাঁটার পরে আমরা ফলসটির দেখা পাবো। এখানে পরিবেশটা চমৎকার, উপরে নীলচে আকাশ আর নিচে ধূসর আর সবুজের মাঝে হেঁটে চলছি আমরা। এই ফলসের নিচে সুন্দর একটি প্রাকৃতিক লেক রয়েছে, চাইলে সেখানে গোসলও করতে পারবেন। অনেকে এখানে ক্যাম্প ফায়ার করে পিকনিকের আয়োজনও করে থাকে। চেরাপুঞ্জিতে প্রতিটি ওয়াটারফলসে আপনাকে প্রবেশ কাউন্টারে টিকিট কাটার পর প্রায় 10 থেকে 15 মিনিটের মতো হাঁটতে হবে। চেরাপুঞ্জির প্রতিটি ফলসই সুন্দর এবং প্রত্যেকটির একটি আরেকটি থেকে স্বতন্ত্র সৌন্দর্য ভরা। আমরা চলে এসেছি মাউসা ফলসে, আর এই সিঁড়ি বেয়ে প্রথমে আমরা ফলসের উপরে যাব, যেখান থেকে ফলসটি উৎপন্ন হয়েছে। এই ঝর্ণাটি এক প্রান্ত থেকে অপর প্রান্ত বেশ প্রশস্ত, আর অনবরত এই জলধারা বেয়ে নামছে নিচের এই সুন্দর প্রাকৃতিক লেকে। আমি এখন আছি ওয়াটারফলসের ঠিক উপরিভাগে, একদম কাছে। এই যে এখান থেকে ঝর্ণাটি
পানিগুলো সব নিচে পড়ে যাচ্ছে, একদম কাছে আমি। আলহামদুলিল্লাহ, সত্যি দেখতে যতটা সুন্দর এটা বলে ভাষায় প্রকাশ করা যাবে না। এবং পানিগুলো দেখুন। আমি এখন আছি মাউসা ওয়াটারফলসের একদম উপরে, আর এখানকার পানিগুলো একদম স্বচ্ছ। চারপাশের সবুজ প্রকৃতির রিফ্লেক্টে নিচের লেকটাও যেন সবুজ আকার ধারণ করেছে। ঝর্ণার এই নির্মল প্রবাহ যেন ছুঁয়ে যায় মনকে, আর জাগিয়ে তোলে প্রকৃতির প্রতি ভালো লাগার এক অনন্ত ধারা। উপর থেকে আমরা এই সাইডে এখন আসছি, নিচের সাইডটাতে। এই পথ ধরে আসলে এখন নিচের সাইডে আমরা এই ভিউটা পাবো। এখানে আপনারা চাইলে গোসল করতে পারেন। এই যে অনেকে এখানে ক্যাম্প ফায়ার করছে, রান্নাবাড়া করছে, আর আমরা এখানে দেখি গোসল করা যায় কি না। এই ঝর্ণায় কাটালাম আমরা বেশ কিছু সময়, উপভোগ করলাম সৃষ্টিকর্তার প্রকৃতির এই অনন্য রূপ। চারপাশে সবুজের সমারোহের মাঝে জলধারার এই স্নিগ্ধ সুরে মনটা ভরে গেল। আজকে এ পর্যন্ত যতটুকু খরচ হয়েছে তা এখানে দিয়ে দিচ্ছি। সো ব্লগটা আজকে আর দীর্ঘায়িত না করি, কিন্তু আগামী পর্বে আপনাদের নিয়ে যাব চেরাপুঞ্জির আরও কিছু চমৎকার ফলসে, আরও কিছু চমৎকার স্পটে, যা সত্যিই মুগ্ধ করবে আপনাদের। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যেন পরের পর্বে আবারও দেখা হয় খুব শীঘ্রই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।